হ্যালো গাইস, দিস ইজ প্রকাশ, মানে আমার নাম প্রকাশ। তো আজকে থেকে আমি ইউটিউবে নতুন মানে ডেলি ব্লগ শুরু করছি। সবাই যারা যারা আমার ভিডিও দেখছো, সবাই না, যারা যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যদি ভালো না লাগে মানে উদম খিস্তি মেরো, কিচ্ছু বলবো না, কারণ প্রথম শুরু করছি, এডিটিং ফেডিটিং পারি না। তো আর কি বলবো, জাস্ট ডিউটি শেষ করে রুমে আসলাম। সো এখন একটু ফ্রেশও হয়নি, চেঞ্জও করে নিই। দেখো ডিউটি ড্রেসেই পরে বসে আছি চেয়ারে। গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমি শিলিগুড়িতে আছি এখন, আমার বাড়ি অ্যাকচুয়ালি কলকাতাতে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, লাইফে কখনো এরকম ঠান্ডা উপলব্ধি করিনি। এখানে এসে যা দেখছি মানে গাঁড় ফাটা ঠান্ডা। প্রথম লাইফে যে যখন ছোট ছিলাম, মানে ছোট বলতে না, বড়ই ছিলাম, তো বড়ই ছিলাম যাই হোক। তো তখন খেলাধুলো কোথাও করতে গেলে রাত্রে ঠান্ডার সময় দেখতাম যে প্রচণ্ড কুয়াশা হলে যেরকম জলবিন্দু কণা যেগুলো সব হাওয়ায় উড়ে উড়ে গায়ে ভেসে মানে গা ভিজে যায়, এখানে এসে দেখছি ওরা সেরকম নর্মাল পরিস্থিতি। মানে কি অবস্থা, কি ঠান্ডা! প্রত্যেকদিন আগুন না জ্বালিয়ে ঘরে থাকা যায় না। এই প্রত্যেক দিনই আমি আগুন জ্বালাই প্রায়, আর এখন জ্বালাবো। তো চেঞ্জ করে নিয়ে একটু ফ্রেশ হতে হবে। আবার দেখি আমাদের মেসে কি খাবার বানিয়েছে। ভাবছি আজকে একটু ডিম খাবো, শরীরটাকে গরম করতে হবে। কিছু বলার নেই, দেখ ভাল লাগে না। এখানে রাখতে হচ্ছে, কিছু করার নেই। মানে যা ঠান্ডা, ভীষণ ঠান্ডা, আবার ভীষণ ঠান্ডা, মানে কিছু। চেঞ্জ তো মোটামুটি করে নিলাম। এবার যাই একটু ফ্রেশ হয়ে নিই, একটু সাবান টাবান একটু দিয়ে দিয়ে আসি। তো তারপরে যেতে হবে আবার ডিম আনতে। তো ডিম টিম নিয়ে এসে তারপরে কি হয় দেখা যাক। ভাল লাগছে না। মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। যা ঠান্ডা, জলটা জাস্ট বরফ হতে বাকি, জাস্ট বরফটা হতেই বাকি। মানে জলটা হাত লাগালে হাত পুরো কনকন করছে। জাস্ট বাইরের ওয়েদারটা দেখলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যা কত না ভেবে ডিমটা নিয়ে এসে ভেজে নিতে হবে তাড়াতাড়ি, তারপর আবার আগুন জ্বালাতে হবে। সো টাকা নিতে হবে, টাকাটা নিয়ে নিই। অনলাইন মানে অনলাইন ট্রানজ্যাকশানটাও আবার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আজকে চলছে। তো টাকা নেওয়া মানে ডিম নেওয়ার পরে যদি টাকা না দিতে পারি তখন তুমি মারবে না দোকানদার। আসছি আমি এক্ষুনি। মানে আমার কড়াই কি বলছি, যেখানে আমি আগুন জ্বালাই, জাস্ট বাইরের ওয়েদারটা, অবস্থা খুব খারাপ, খুব খারাপ। তো চলো যাওয়া যাক। এবার হচ্ছে এই দোকানে যেতে হবে প্রচণ্ড ঠান্ডার মধ্যে, যাতে আবার মাফলাটা নিতেও ভুলে গেছি। এটা হচ্ছে আমার সাইট, B+G+10, মানে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর প্লাস 10টা ফ্লোর। উপরে খুব সুন্দর প্রজেক্টটা, ইন্টেলিয়া স্মার্ট হোম। জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে বিড়ি খেয়েছি। যাই হোক, যাওয়া যাক। বাপরে বাপ, বেসমেন্টে সাইডেই থাকি আমি, মানে কনস্ট্রাকশন সাইটের মধ্যেই থাকি আমি। রুম একটা মোটামুটি করে। সো চলো বেশি না কথা বাড়িয়ে ডিমটা নিয়ে আসি, তারপর কথা হবে ডিমটা ভাজতে ভাজতে। ডিমটা নিয়ে চলে এসেছি। এবার আমার নেক্সট কাজ হচ্ছে আগুন জ্বালানো। এতটাই ঠান্ডা বাইরে যে আমি, আমার শরীর কাঁপছে, আমি ক্যামেরা ধরতে পারছি না, হাত কাঁপছে। সো দেখি, প্রথমে অ্যারেঞ্জ করতে হবে আমার কিছু কাঠ, একটা বাটাম ফাটাম কিছু সাইডের যেখানে পড়ে আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আগুনটা জ্বালাতে হবে, তা না হলে তো রাত্রে থাকাই যাবে না, এত ঠান্ডা, এত ঠান্ডা। সো চলো যাওয়া যাক। কোথায় পড়ে আছে কি, কোথায় কিছুই তো নেই দেখতে পাচ্ছি, সবই তো প্রায় জ্বালিয়ে দিয়েছে। বাবা, এটা খুব ভালো কাজ। এখানে বাঁশ চলে এসে দেখতে পাচ্ছ তোমরা, বাঁশ লোকের পিছনে দেওয়ার জন্য নয়, এটা আমাদের কালকে থেকে লিফটের ইনসাইড মানে লিফটের ভিতরে ভাড়া শুরু হবে, মানে ভাড়া হয়ে লিফট ইনস্টলেশন হবে, সেই কারণে এটা বাঁশটা এসছে। সো চলো, কোথায় পাবো আমি বাটাম প্লাই, শুকা থাকবে একটু,
তা না হলে জ্বলবে না আবার। মানে এতটাই এতটাই ইয়ে না, মানে ফগি না, মানে কিছু মানে ভালো লাগছে না। লোকের বাটাম জ্বালানোর জন্য এটা ওটা করছি, কি ঝামেলা। একটাই মাত্র কাঠি আছে, যদি জ্বললো তাহলে হবে, না হলে বাস যাবে। লাস্ট কাঠি ছিল, মানে দেশলাইয়ের কাঠি, সেটাও শেষ। এখন ভাঙা মাচিসটাই আমার সম্বল। যদি এটা হয়, কাজ করে, তাহলে আজকে আগুন জ্বালানো হবে, না হলে তো আজকে আর হবেই না। তো দেখা যাক। সো গাইস, ফাইনালি মানে কষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক বুদ্ধি লাগিয়ে হলো। এটা দেখতেই পাচ্ছ পুরোটাই ভাঙা। দেখা যাক, এবার একটু আগুনের ধারে বসে গাটা গরম করে ডিম ভাজতে যেতে হবে। আজ ঝামেলা বাড়া, ডিম সব বাড়িতে বউটাও থাকলে সমস্যা হয় না। চলো, ঠিক আছে। Yeah, team at 17. Damn. Give me my money. Give me my money. Somebody owed you some money. Give me my money. Hey, check this out though. I gave you 10 a week ago. You told me that you got me when your check came home. I've been waiting patiently cause you my homie bro, but times is getting hard so I'ma need to see that cheddar though. You ain't been picking up, you finding escapes. I might have to white you out just like you Colgate. তো যাই হোক, আগুন টাগুন মোটামুটি একটা স্টেজে নিয়ে এসে এখন একটু ডিমটা ভেজে নিতে হবে, একদম খিদে পাচ্ছে। তো চলো ডিম ভাজা যাক। বাইরে এতটা ঠান্ডা না, এটা হচ্ছে কিচেন, আমাদের কিচেন। তো হাতটা ধুয়ে নিই। রুটি, খিচুড়ি, সয়াবিন আলুর সবজি, তো ডিম ভাজতেই হবে। বলে গেছিলাম রাঁধুনি দিদিকে যে একটু লবণ, মানে সরি দাঁড়ানা, লবণ দাঁড়ানা, লঙ্কা পেঁয়াজ কেটে রাখতে। দেখি দেখেছি কি না। রেখেছে রেখেছে।
থ্যাংক ইউ দিদি। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে একটা, যে আমি ওভেনটা জ্বালাবো কীভাবে, আগুন কোথায়? এটা তো কাজ করে না, কী হবে? এবার কি করবো এবার মা? ভেঙে তো নি, আগুনের ব্যবস্থা পরে হচ্ছে। আমি একটু লবণ বেশি খাই, মানে 3 চাকু লবণ দিলাম তো, তোমরাও তো ভাবতেই পারো এ বাড়া কত লবণ খাচ্ছে। লঙ্কা একটা দিয়েছে, তোমরাই বলো তো এই ঠান্ডায় একটা লবণে কোনো কাজ হবে? মানে একটা লঙ্কাতে কোনো কাজ হবে? বাড়া লবণ কথাটা আজকে বেশি আসছে কেন, তা কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি একা থাকি তো বোরিং লাগে প্রচণ্ড, মানে কেউ নেই। সেই আবার দেখা হবে কাল 9টার পরে সবার সঙ্গে, আর সকালে 7টায় উঠলে লেবার মিস্ত্রির সঙ্গে দেখা হবে। তো ওদের সঙ্গে তো বেশি ফ্র্যাঙ্কলি হওয়া যায় না, তো সেই কারণে ব্লগিংটা শুরু করলাম। কিছুজন আমার ব্লগে এসে উদম খিস্তি মারবে, আমি জানি মারবে। লবণটা একটা, লঙ্কাটা আর একটা, ধর মা লঙ্কা। লঙ্কা আর আছে তো, আছে। ক্যামেরাটা এইখানে, কারণ ফোনটা এইখানে দিই, এখানে তো দিলে পরে ঘোলা ঘোলা লাগছে। ঠিক আছে চলো এখানেই, একা একা থাকি তো ভালো লাগে না, এই জন্য তোমাদের সঙ্গে গল্প করার জন্য একটা চ্যানেল খুলে বললাম বুঝলো। আর আমি দেখেছি ওরা আজকাল ইউটিউব করে করে লোকে ওরা ঘর বাড়ি গাড়ি সবই কিনছে, দেখি টাইম পাসও হয়ে যাবে যদি কিছু টাকা ইনকাম হয়। যোগ করছি। আমি অ্যাকচুয়ালি টাকার জন্য এটা খুলিনি, জাস্ট টাইম পাসের জন্য। যদি ইউটিউব মনিটাইজেশন দেয় তো আমার অত বাবা লোভ নেই, মনিটাইজেশন যদি দিয়ে দেয় ভালো হবে। চলো এবার আগুনের ব্যবস্থা করতে হবে। তোমরা দেখো বড়া শুনশান, কেউ নেই, মানে আমি কার কাছে যে আগুন চাইবো এখন আমি বুঝতে পারছি না, পুরো ফাঁকা। একমাত্র একজনই আছে যে আমাকে হেল্প করতে পারে, এটা হচ্ছে সিকিউরিটি। ও দাদা, একজনের সঙ্গে দেখা হলো, একটা লেবার মেবি। এই আগুন হবে তোমার কাছে? আগুন হবে, আগুন দেশলাই না মাচিস? একটু গ্যাসটা জ্বালাবো, একটুখানি দাঁড়া আমি আসছি। ব্যবস্থা হয়ে গেছে কিন্তু ওকে এক্ষুনি দিয়ে দিতে হবে।
তাড়াতাড়ি। ভাগ্যিস পেয়ে গেলাম, নাহলে আজকে ডিম খাওয়া হতো না। তো চলো ডিম ভাজবো। বউ থাকলে তো করে দিত, কিন্তু নেই, এখন কি করা যাবে। সো একটা ডিমটাকে ভাজার জন্য একটা চামচি দরকার, ঠিক আছে? ও সরি, এখানে আছে, আমি খুঁজছি। গরম হয়ে যাক তেলটা এখানে। ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। ও আগুনটা না দিলে হয়তো হতোই না। কিছু কিছু ছেলে আমি জানি আমার এই ভিডিওটা দেখে বলবে, বোকাচোদা আবার ডিম ভাজছে, তারপর না এত নকশাবাজি, এত আবার না ভিডিও, কি করবো ভাই, টাইম পাস হচ্ছে না। তাদেরকে আমি বলছি আর কি রিপ্লাই। তো ডিম তো ভাজা রেডি, এবার হচ্ছে এটা নিয়ে খেতে হবে, খিদেও পাচ্ছে। সো চলো, আজ আছে খিচুড়ি, দাঁড়বা খিচুড়ি, রুটি, ওর সঙ্গে সয়াবিন আলুর সবজি। আমি যেটা খাবো না, অল্প করেই খাবো, আর ডিম ভাজা। চলো, ভালো হয়েছে কি? চলো এবার তাহলে খেতে বসে তোমাদের সঙ্গে একটু গল্প করে খেয়ে নেবো। সো থ্যাংক ইউ। সো গাইস, অলমোস্ট রেডি, মানে খিচুড়ি আর ডিম ভাজা, আর রুটিটা রেখে দিয়েছি। মানে একটু কোয়ান্টিটি বেশি নিয়ে ফেলেছি আজকে, যদি খেতে পারি তো ভালো, না হলে রুটিটা সকালে খেয়ে নেবো টিফিনের সঙ্গে। সো গাইস, তোমরাও খেয়ে নাও, রাত হয়েছে অনেক, মানে অ্যারাউন্ড 9:30, 9:30 বাজে। তো খেয়ে নাও, খাওয়া দাওয়ার পরে একটু কথা বলে দেন স্লিপ। সো খেয়ে নাও। सो गाइस, खाना तो पूरा हो गया, খেয়ে তো নিয়েছি আমি, মানে খাওয়া হয়ে গেল আর কি। 3বার বললাম, যাই হোক ঠিক আছে। তো খাওয়া হয়ে গেছে আমার। এবার হচ্ছে বিছানাও রেডি, মোটামুটি রেডি, একটু সাইড দিয়ে একটু বুঝে নিলে হয়ে যাবে। এবার শুতে হবে, কারণ কালকে আবার সকাল 7টা না 6:30 দিকে উঠতে হবে। সো প্রথম ভিডিও আমার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো না, গালাগালি দিও, এটাই হচ্ছে ব্যাপার। সো লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্ট করো, যাই বলো, গালাগালি করো, খিস্তি করো, হোয়াট এভার, বাট সাপোর্ট করো। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং মাই ভিডিও। সো গুড নাইট, বাই গাইস। আর একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে থাকে তাও করো, না ভালো লাগলে করো না, তোমাদের ইচ্ছে। বাট চ্যানেলে খুব মজা হবে, মানে খুব ভালো হবে। সো লেটস সি।